এরপরে চীনা দুইটাকে টান দিয়ে মাঝখান দিয়ে ফেলে নেব। আসসালামু আলাইকুম দর্শক, শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি মুরগি কাটবো, আর আমি কোন প্রসেসে মুরগি কাটি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা মুরগি কাটতে পারেন না, নতুন, তারা এই ভিডিওটি দেখে খুব সহজে মুরগি কেটে নিতে পারবেন। তাই চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। মুরগিটি আমি বাজার থেকে কিনে পরিষ্কার করে এনেছি, উপরের চামড়াটা ফেলে দিয়েছে। এরপর আমি বাসায় এটা কীভাবে কাটবো সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মুরগির লেগ সাইজটা কেটে নেব। এইভাবে সহজ করে এগুলো কেটে নিতে পারবেন। এরপরে এই পাখের আগাগুলোকে কেটে নেবেন। এরপরে দেখুন মুরগিটা আপনারা চাইলে এভাবে অনেকে মাছ দিয়েও কেটে নিতে পারে, কিন্তু আমি মাছ দিয়ে কাটি না। আমি এই যে মুরগি এখানে একটা, এটা থেকে নিচ থেকে উপরের দিকে এই দেখুন সিনা দুইটা, এরপরে চীনা দুইটাকে টান দিয়ে মাঝখান দিয়ে ফেলে নেব। এরপরে এই মাছটা এইভাবে ফেলে নেব। এই যে দেখুন গিলা কলিজা, এই যে পিঠ আছে, পিঠটা খুব সাবধানে এটাকে আস্তে এভাবে করে ধরে কেটে আগে পিঠটা ফেলে দেবেন। এরপরে বিসমিল্লাহটাকে ফেলে মাঝখান দিয়ে এভাবে ফেলে নেব। এই যে দেখুন চীনার অংশটা কেটে নিয়েছি। এরপরে বুকের মাংসটাকে দুইটা ভাগ করে নিলাম। এখান থেকে এই মাংসটাকে আরেকটাও পিস করে নিলাম। এরপরে এই যে লেগ সাইজ পিসটা, আর এটাকে বলে থান, থানটাকে এভাবে কেটে এখান থেকে এক পিস মাংস বের করে নিলাম। এরপরে এটাকে পিঠের খাঁচা বলে, এটা গলা বলে। এরপরে খাঁচার অংশটা কেটে নেব। এভাবে মাঝখান দিয়ে ফেরে এখান থেকে এটা ফেলে দেব। এর ভিতরে দেখুন সাদা রগটা বের হয়েছে। এই যে দেখুন এভাবে আমি টুকরো করে নিয়েছি। এরপরে গলাগুলোকেও এভাবে টুকরো করে কেটে নেব। এর ভিতরের সাদা ময়লাটাকে বের করে নিতে হবে।
এই যে দেখুন আমি পুরো মুরগিটাই পিস পিস করে কেটে নিয়েছি। আর আশা করছি আজকের মুরগি কাটার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।